ময়নার বলাইপন্ডায় নবনির্মিত শিশু উদ্যানের শুভ উদ্বোধন। অনেক দিনের প্রতীক্ষা অবশেষে শারদীয়ার প্রাক্কালে এই বলাইপন্ডায় নবনির্মিত শিশু উদ্যানের শুভ উদ্বোধন হলো। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত। এই শিশু উদ্যানের ব্যবস্থাপনায় পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত ফিতে কেটে এবং ফলকের আবরণ সরিয়ে এই শিশু উদ্যানের শুভ উদ্বোধন করলেন মৃণাল কান্তি সামন্ত। এছাড়া এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সুব্রত মালাকার, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সন্দীপ সামন্ত, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক শম্ভুনাথ পতি সহ এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা এবং সরকারি কর্মচারীবৃন্দ। বহুদিন ধরে ময়নার বলাইপন্ডা এলাকায় একটি শিশু উদ্যানের তৈরির প্রচেষ্টা চালিয়েছিল এলাকার বুদ্ধিজীবী সহ সমস্ত মানুষজন। অবশেষে পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই উদ্যোগ বাস্তবায়িত হল। উদ্বোধক তথা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত জানান, ময়নার বলাইপন্ডা এলাকা এমনই জনবহুল এলাকা যেখানে বয়স্ক কিংবা শিশুদের জন্য সময় কাটানোর একটা জায়গার প্রয়োজন ছিল। এই এলাকায় সেরকম কোনো জায়গা ছিল না। এখন যে জায়গায় এই শিশু উদ্যান তৈরি হয়েছে তা পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সংরক্ষিত জায়গা ছিল। এলাকার বহু ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে এই জায়গা অধিগ্রহণ করতে চেয়েছিল, কিন্তু এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের তৎপরতা এবং চেষ্টায় অবশেষে এই জায়গায় এই শিশু উদ্যান নির্মাণ হলো। উদ্বোধক মৃণাল কান্তি সামন্ত আরও জানান, 2011 থেকে 12 সালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় বলাইপন্ডা স্কুল মাঠের ভিতর একটি পার্ক নির্মাণ হয়েছিল। যেহেতু ওই পার্কটি রাস্তা থেকে একটু দূরে সবার অগোচরে ছিল, তাই লক্ষ্য নজরের অভাবে পরবর্তীকালে এখানে আড্ডা সৃষ্টি হয়, তাই সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমান তৈরি হওয়া এই পার্ক এলাকার মানুষের নজরে থাকবে বলে মনে করছেন প্রধান। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সকল সদস্য বৃন্দের তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বলাইপন্ডার বহু উপেক্ষিত বলাইপন্ডা বহু মানুষের আবেদন এবং আমাদের এখানে বলাইপন্ডা বাজার এলাকা যেমন ডেভেলপ হয়েছে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বলাইপন্ডা বাজার একটা বিরাট ডেভেলপ হয়েছে, তেমনি আবারও আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে একটা বলাইপন্ডা শিশু উদ্যান চালু করেছি এবং সাথে আজকে শুভ উদ্বোধন হলো। বেশ কয়েকজন মানুষকে নিয়ে আজকে এই উদ্যোগপূর্ণ হওয়ার মধ্য দিয়ে যাদের অতিথিদের আসার কথা ছিল তারা আসতে পারেনি, কিন্তু যে সমস্ত শিশুরা, মায়েরা এবং বার্ধক্য লোকেরা, বৃদ্ধ যারা মানুষরা এসেছিলেন প্রত্যেকেই তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। যানজট কমিটি আমরা একটা বলাইপন্ডা করেছি, যে বলাইপন্ডা যানজট এবং দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার জন্য এটা করেছি। তার মধ্যে দিয়ে আমরা এটা করেছি, আমরা ইতিপূর্বেই এটা যখন উন্মুক্ত হলো, আজকে শুভ উদ্বোধন হলো, আমি আরো জানি রেখে আপনাদের মাধ্যমে যে আমরা এখানে যাতে মানুষের এটাকে সুরক্ষিত রাখার জন্য একটা শ্রদ্ধা আছে। আজকে আমাদের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিশু উদ্যান তার যে নির্মাণ হয়েছে তার উদ্বোধন ছিল। আমাদের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় মৃণাল কান্তি সামন্ত মহাশয় এবং আমাদের এই সংসদ এরিয়ার এই বুথের হাই স্কুল বুথের যিনি পঞ্চায়েত সদস্য আমাদের বর্ষিয়ান সুব্রত বাবু এবং এলাকার যে যানজট কমিটি, সেখানে সর্বদলীয় একটা সভায় সিদ্ধান্ত হয়েছিল যে এলাকাটা এইটাকে আমাদের উন্মুক্ত রাখতে হবে। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের একটা সময় ছিল, পরে পরে এটি আমরা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যেমন সামনেই জলের এটিএম রয়েছে, তেমনি এটিও নতুন ভাবে নবকলমে এটাকে নির্মিত করা হয়েছে এবং তারই আজকে উদ্বোধন হলো। আর এই উদ্বোধনের মাধ্যমে আমরা এলাকার মানুষকে জানাতে চাই, প্রধান সাহেব বলেছেন, আমি শুধু বলবো যে আমাদের সব থেকে বড় কথা সংরক্ষণ আর এটাকে চালিয়ে যাওয়া। বিভিন্ন এখানে ব্যবসায়ী সমিতি আছে, তারা সহযোগিতা করছেন আলো দিয়ে। আগামী দিনে পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আরো এখানে স্ট্রিট লাইট দেওয়া। আজ 5ই অক্টোবর 2024 পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলে নির্মিত শিশু উদ্যানে
আজকে শুভ উদ্বোধন ছিল। আমরা এই বলাইপন্ডা এলাকায় ব্যবসায়ীর গঞ্জ, এখানে শুধু ব্যবসায়ী এলাকায় নয়, এখানে শিক্ষার একটি পীঠস্থান। আমাদের এখানে দুটো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বড়দুর জগন্নাথ ইনস্টিটিউশন, সেই সাথে সাথে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ। এখানে প্রায় 5 থেকে 6টি নার্সারি স্কুল রয়েছে, নাচের স্কুল, গানের স্কুল, আবৃত্তি স্কুল থেকে শুরু করে 3টি প্রতিষ্ঠিত ব্যাংক, সব মিলিয়ে এই এলাকায় একটি জনবহুল এলাকা। এই এলাকায় কোনো মানুষের, ছোট ছোট ছেলেদের যেমন একদিকে কোনো আনন্দ উপভোগ করার জায়গা ছিল না, সেই সাথে সাথে এলাকার বয়স্ক যারা মানুষ, তারা সকালবেলা বা বিকালে একটু সময় তাদের চিত্ত বিনোদনের জন্য সময় কাটানোর মতো কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। তাই এখানকার এই যে জায়গাটিতে উদ্যানটি নির্মিত হলো, এই জায়গাটি বরন্দুর জগন্নাথ ইনস্টিটিউশনের সংরক্ষিত জায়গা ছিল। এখানে স্বর্গীয় দীপক মাইতি বাবু, এখানে সচিন বাবু থেকে শুরু করে প্রধান শিক্ষক, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এইটুকু জায়গা কেবলমাত্র বলাইপন্ডা উন্মুক্ত ছিল। বহু সময় বহু মানুষ এখানকার ব্যবসা বাণিজ্য করার জন্য ঘর বাড়ি করার চেষ্টা করেছে। এই এলাকার আমাদের এখানে সুদর্শন বাবু আছেন, সুব্রত বাবু আছেন, এখানকার সর্বদলীয় ভাবে আমাদের এখানে রামপদ জানাবাবু থেকে শুরু করে সন্দীপ বাবু থেকে শুরু করে বহু মানুষ, সব রাজনৈতিক দলের মানুষ, আমরা সহযোগিতা করে তাদের এই জায়গাটি উন্মুক্ত দীর্ঘদিন ধরে রাখা আছে। পরে বহুবার বহু মানুষ এই জায়গাটিতে ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সফল হয়ে উঠেনি। তো আমরা যাতে একটু সুন্দর করা যায়, সেই লক্ষ্যে আমরা বরন্দুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছিলাম এখানে একটি শিশু উদ্যান এবং বয়স্ক মানুষদের একটু সময় চিত্ত বিনোদনের জায়গা করে দেওয়ার। সেই উদ্দেশ্যেই আমাদের এই উদ্যানটি তৈরি করা। আমাদের আরো পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা পাশের একটি জায়গা, আরো উত্তর পাশে জায়গা আছে, তাকেও আমরা আগামী দিনে একটু দেওয়ার চেষ্টা করব। নিশ্চিতভাবে মানুষের সহযোগিতা থাকলে আমরা চাইছি এই সুন্দর জায়গাটিকে শুধু সুন্দর করার দায়িত্ব এলাকার মানুষজনকে নিতে হবে। এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যানটি তৈরি করাতে কিছু কাজ এখনো বাকি। আমরা এলাকার মানুষের কাছে আবেদন করি সবাইয়ের সহযোগিতায় আরো এই জায়গাটি সুন্দর হয়ে উঠবে, নিশ্চিতভাবে আমরা আশা রাখবো। এবং যাতে এই পরিবেশ সুন্দর থাকে, এই এলাকার আমাদের যুবক ভাইদের দায়িত্ব নিতে হবে। এই এলাকার ব্যবসায়ী বন্ধুদের, পথচারী মানুষদের সবাইয়ের কাছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিনম্র আবেদন যে আপনাদের সবাইয়ের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আন্তরিক প্রচেষ্টা, এটা যখন নির্মিত হয়েছে এটাকে সুন্দরভাবে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। এই বার্তা আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠান থেকে এলাকার মানুষের কাছে পৌঁছতে চাইছি। এলাকা মানুষ বলছে যে অনেকদিন আগে স্কুলের ক্যাম্পাসে একটা পার্ক হয়েছিল, কিন্তু সেটা অবলুপ্ত, কি বলবেন? সেই জায়গাটি তৎকালীন সময় সম্ভবত আমার স্মরণে আছে 2010 বা 11-12 সালের দিকে হবে, এখানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে একটি পার্ক তৈরি করা হয়েছিল। তো সেই জায়গাটা পার্ক করা হলো, কয়েকটি দোলনা ছিল এবং স্লিপার লাগানো ছিল, কিন্তু যেহেতু একটি লক্ষ্যের বাইরে ছিল একটা প্রান্তে, সেখানে মানুষের লক্ষ্য যেত না। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই জায়গাটাতে একটা আড্ডার জায়গা তৈরি হয় এবং যেহেতু প্রাচীর দিয়ে কোনো ঘেরা অবস্থায় ছিল না এবং এভাবে সবাইয়ের লক্ষ্যের বাইরে সে জায়গাটাই ছিল, ফলে ধীরে ধীরে সেখানে অবলুপ্তির ফলে যেহেতু একটা ঘেরা এলাকার মধ্যে ছিল, ফলে মানুষ সেভাবে সেই জায়গায় যেতেও না, ফলে সেই জায়গায় সেভাবে সংরক্ষিত করে রাখা যায়নি। এ কারণে নষ্ট হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে এলাকার উপরে এটা তৈরি হয়েছে, এটা সবাইয়ের চোখের সামনে আছে এবং আশা করি এটা আমাদের একটা স্থায়িত্ব পাবে এবং আমরা যে উদ্দেশ্যে এটা তৈরি করেছি সেটা বাস্তবায়িত হবে, এর বিশ্বাস আমাদের আছে। কিছু মানুষ ব্যক্ত করেছেন যেখানে বলে নালা সংস্কার, খাল সংস্কার, আবার হচ্ছে রাস্তা সম্প্রসারণ, তার মধ্যবর্তী জায়গায় পার্কটি হয়েছে, পার্কের স্থায়িত্বকাল নিয়ে কিছুজন প্রশ্ন করছে। আমাদের এটা বক্তব্য বলি, যেটা বলছেন এটা অস্বীকার করছি না। আমাদের এই মুহূর্তে আমাদের যে রাস্তাটি নির্মিত হয়ে আছে, অর্থাৎ বালিচক থেকে ময়না, যদি দুটো পাটে বালিচক সাব ডিভিশনের আন্ডারে রয়েছে, বডিশা বলাইপন্ডা থেকে আমাদের বালিচক পর্যন্ত, আর বলাইপন্ডা থেকে আমাদের শ্রীরামপুর পর্যন্ত এই জায়গাটা আছে তমলুক পিডব্লিউডি আন্ডারে। কিন্তু যে রাস্তাটা ইতিমধ্যে সম্প্রসারণ হয়েছে, আমরা সেরকম একটা মাপ দেখে আমরা কিন্তু এখানে স্থাপন করেছি এবং আশা করি যে রাস্তা অসুবিধা। দ্বিতীয়ত যে নালা বা যে অবস্থা আছে সেটা আপনারা জানেন যে এটা একটা দীর্ঘদিনের এই এলাকার মানুষের জ্বলন্ত সমস্যা। এটা পূর্ব মেদিনীপুর জেলা ডিএম সাহেবও কয়েকবার এখানে এসেছেন, পরিদর্শন করেছেন। আমরা চাইছি এবং পরিকল্পনা এবারে জেলা পরিষদ নিয়েছি,
আশা করি যে আমাদের নালাটা সংস্কার হবে, নালা একটা ড্রেনের সিস্টেমের মধ্যে হবে এবং পর্যাপ্ত জায়গা ছেড়ে, ড্রেন করার মতো পর্যাপ্ত জায়গা ছেড়েই কিন্তু আমরা তৈরি করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে ডবল লেন রাস্তা না হওয়া পর্যন্ত আমাদের এই পার্কের কোনো ক্ষতি হবে না বলে আমাদের আত্মবিশ্বাস আছে। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মধুরী চক, নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।